বলো দুর্গা মাই কি। আজ হচ্ছে অষ্টমী, নবরাত্রির অষ্টম দিন। সকালবেলা কাজবাজ কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, এখন রেডি হব, যাব অঞ্জলি দিতে। আর এইবারে কিন্তু আয়ানের প্রথমবার দুর্গা পুজো আর কি গুজরাটে, সেই জন্য আমরা ঝটপট করে রেডি হয়ে গেছি। অনেকটা লেট হয়ে গেছিলো, যাই হোক কাজবাজ করতে বাচ্চা নিয়ে। আর বড়মশাই গিয়েছিল অফিসে, নাইট ডিউটি ছিল, সকালে আসতে কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি এখন অঞ্জলি দিতে। যাই হোক এখন আমরা তিনজনে মিলে রেডি হয়ে চললাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমাদের তিনজনকে। আমি একটা শাড়ি পরেছি, বড়মশাই কিন্তু পাঞ্জাবি পরেছে, ছেলের সঙ্গে প্রায় ম্যাচিং ম্যাচিং। আর আমরা কিন্তু যাচ্ছি বাঙালিদের যেখানে পুজো হয় আর কি গুজরাটে। প্রত্যেকটা জায়গায় পুজো হয়, কিন্তু নবরাত্রি মানে অম্বা মায়ের পুজো হয় আমাদের বাঙালি রিচুয়ালে হয়, কিন্তু অনেকটা দূরে দূরে। যাই হোক বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি। আর এখানে কিন্তু কালী মাতার মন্দিরও আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এটা হচ্ছে গুজরাটের সুরাটের একটা মন্দির। এটা কিন্তু বাঙালিদেরই মন্দির। এখানে কিন্তু বাঙালি পুরোহিত থেকে শুরু করে সব কিছুই বাঙালি। যাই হোক পুজোটাও করছে বাঙালিদের। আর প্যান্ডেলটাও কিন্তু এবছর ভীষণ সুন্দর করেছে। আগের বছর যেহেতু বাড়িতে ছিলাম, আগের বছর শেয়ার করতে পারিনি, তার আগেও কিন্তু আমি এখানে এসেছি অনেকবার। যাই হোক আমরা কিন্তু এখান থেকে মিষ্টি ফুল টুল কিনে নিলাম, যেহেতু অঞ্জলি দিতে যাব সেই জন্য। আর আমাদের দুর্গা মাকে দেখতে এত ভারী মিষ্টি লাগছে কি বলবো, যত বলি ততই কম হয়ে যায়। প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে তেমন কিন্তু মায়ের মূর্তিও। আর এখানে লেট যেহেতু হয়ে গেছে, দেখলাম অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু তাড়াহুড়ো করে অষ্টমীর অঞ্জলিও দিয়ে নিয়েছি। আর এখন দিতেই বসেছিলাম আর কি, তারপরে এখন কমপ্লিট করলাম, এখন একটু নিজেরা বসবো আর কি। ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে অঞ্জলি শেষ হয়ে যাবে, কিন্তু একদমই না। বলে না ভগবান যদি চায় কিছু সেটা তো পূর্ণ করবেই, তাই না? ভগবান চেয়েছিল, সেই জন্য কিন্তু টাইম মতো অঞ্জলি দিতে পেরেছি। আমাদের পরেও কিন্তু অনেকেই অঞ্জলি দিল, আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। একটু বসে বসে দেখছিলাম আর কি, বেশ ভালো লাগছিল। এত বাঙালি এখানে থাকে ভেবেই অনেক বেশ ভালো লাগছে। আর থিমটাও মানে বেশ সুন্দর করেছে, ছোটোর উপরে প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। যাই হোক চলো এখন তোমাদেরকে দেখাবো এই যে এখানের যে মন্দির আছে কালী মায়ের মন্দির, এখানে মন্দিরটাই তোমাদের কালী মায়ের দর্শন করাবো। আর ছেলে দেখো বেজায় খুশি, ও তো হাত ধরতে দেবে না, ও কিন্তু একা একাই মন্দিরে যাবে। আর প্রসাদ নিয়েছে হাতে করে, এখন যাচ্ছে মন্দিরে। সত্যি কথা বলতে অনেক দিনের শখ ছিল আমার ছেলেকে এই ধুতি পাঞ্জাবি পরাবো আর কি, যখন হাঁটতে পারবে। আর এই বছর পূর্ণ হবে একদম ভাবতে পারিনি। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই যে বাবা আর ছেলে এখন চলেছে, আর ছেলে তো কোলে উঠবে না, ও হেঁটে হেঁটেই উঠবে, সেই জন্য ওকে ধরে ধরে ওঠাচ্ছে। আর চলো এই দেখো আমাদের মা কালী, এখানে মায়ের মূর্তিটা এত সুন্দর এত সুন্দর, আর মন্দিরটাও ভীষণ সুন্দর। আর এখানে এলে আমার কেন জানি না মনটা অনেক অনেক শান্তি লাগে। আর ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু গল্পও করছিলাম, যেহেতু উনিও বাঙালি আর কি, সেই জন্য অনেকক্ষণ সময় কাটালাম এখানে। আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ মনটা শান্তি লাগছে। আর মা কালীর কাছে এসেছি মানে মন ভালো হবে না তাই কি কখনো হতে পারে নাকি? আর আমার মন খারাপ হলেই আমি এই মন্দিরেই সত্যি কথা বলতে আসি, কেন জানি না আমার এখানেই মন টানে আর কি। আর কোনো কিছু ওকেশন হোক বা যাই হোক, পুজো দিতে আমি বেশিরভাগটাই এখানেই আসি। যাই হোক একটু মা ছেলে ফটো সেশন করে নিচ্ছি, এখন যাব কিন্তু আরও একটা স্পেশাল জায়গায়। কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা অষ্টমীর দিনটা কেমনভাবে সেলিব্রেশন করলে, কেমন ঘুরলে, কি খেলে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট আসছে অবশ্যই। আমরা কিন্তু আরও একটা মন্দির মানে মন্দিরে না, আরও একটা মণ্ডপে যাচ্ছি যেখানে কিনা বাঙালি পুজো হয়। আর এটা কিন্তু গুজরাটের সুরাটে। তোমরা কারা কারা এখানে এসেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো দ্বিতীয় প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।